তাদেরকে শরণাপন্ন করি। হওয়ার পরে অনেক সময় বিপদে পাওয়া যাচ্ছে না। তারপরেও দেখা যাচ্ছে সেরকম উন্নত ট্রিটমেন্টের মাধ্যমে আমরাও সেরকম লাভ পাচ্ছি। আমি সম্প্রতি খুবই একটা সমস্যা পড়েছিলাম যে আমার গাভীরটা হয় একটা 1 বছর 9 মাস বয়স। এই 9 মাস বয়সের বাছুর প্রথমে একটু আমাশা পায়খানা হচ্ছে, তারপরে আস্তে আস্তে পাতলা পায়খানা করতে ভীষণ রক্ত আসছে, এত বেশি রক্ত মানে প্রতিদিন 5 থেকে 700 গ্রামের মতো রক্ত করতেছি। তো আমি তখন উপায় না পেয়ে দুইটা ডাক্তারের পরামর্শ নিয়ে যখন আরও বাড়বে ট্রিটমেন্টের মাধ্যমে আর যখন বাড়তেই আছে তখন আমি রক্ত বড় বন্ধ হচ্ছে আচ্ছা, তখন আমি আমাদের হচ্ছে গ্রামীণ সংবাদ অফিসে চলে আসি। তখন ওখানে এসে দেখি যে অফিসের ছুটির ছুটিতে সবাই বাসায় চলে গেছে। আমি ওখান থেকে আমাদের শ্রদ্ধা স্যারের ফোন নাম্বার নেওয়ার পরে স্যারের সাথে আমি আলোচনা করার পরে স্যার বলতো যে আপনি একটু দেরি করুন না, তখন আপনি এলাকার একটা ডাক্তারের কাছে ওই একটা ফার্মেসিতে চলে যান। তা আমি ওখানে যাওয়ার পরে স্যার ওখান থেকে তাদেরকে বলে দেওয়ার পরে যে সঙ্গে সঙ্গে উনি কয়েকটা ইঞ্জেকশন এবং কথা বলে এবং আমি সেগুলো নেওয়ার পরে বাসায় যেয়ে প্রয়োগ করি। প্রয়োগ করার পর 2 ঘন্টার ভিতরে দেখা যায় যে আমার পারওয়ানা কমে গেছে। আচ্ছা, এই যে সেবা, এরকম ধরনের উন্নত সেবা আমরা পেতে চাই। আমরা খামারিগুলো, বিশেষ করে যে খামারিগুলো আমরা যখন হচ্ছে লস খেয়ে যে ওইভাবে অনেক সময় যে একটা 2 লক্ষ টাকার একটা গরু হঠাৎ মারা গেছে, এই সমস্তগুলো, এবং যাতে করে যে আমরা প্রতি মাসে বা প্রতিনিয়ত প্রতি সময়ে যাতে আমরা ভ্যাকসিনগুলো আমরা সময় মতো পেতে পারি, যে এই সমস্ত ব্যবস্থাগুলো আমরা অবশ্যই বিশেষ করে আমরা দুধ বা গরু পালনে আমরা টিকে থাকতে পারি, কিন্তু যখন একটা বড় ধরনের 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার একটা গরু মারা যায়, তার সঙ্গে উপযুক্ত আমরা ট্রিটমেন্ট যখন না পাই, তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত বেশি এইগুলো থেকে যাতে আমরা সহযোগিতা পেতে পারি, এই ধরনের সহযোগিতা। ধন্যবাদ। আপনাদের কোনো ইয়া নেই, আপনাদের কোনো চাহিদা নাই, এই ট্রেনিংয়ের মাধ্যমে কি চান? হ্যাঁ বলেন, এদিকে বলেন। ওনার কাছে বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, আমার একটি সবার পক্ষতে আবেদন, আমাদের গরুগুলো যেভাবে আমরা লালন পালন করতেছি, যেভাবে দুধ আমরা পাচ্ছি, কিন্তু দুধগুলো আমরা ঠিকভাবে বিক্রি করতে পারছি না এবং খুবই স্বল্পমূল্যে বিক্রি করতে হচ্ছে। তাছাড়া খাদ্যের দাম তো বর্তমানে অনেক বেশি হয়েছে, 1 নম্বর। 2 নম্বর কথা হলো স্যার, আমার যে আমরা যেসব গরুর টিকা দিচ্ছি টক্সের, দ্বিতীয়বার সেই গরুগুলো আবার টক্স দেখা দিচ্ছি, এর প্রতিরোধের উপায় কি? স্যার, দ্বিতীয়বার গরুগুলো আবার টক্স দেখা যায়, টক্সের ইঞ্জেকশন ভ্যাকসিন মারেছে, কিন্তু দ্বিতীয়বার আবার সেই গরু আবার টক্স দেখা যাচ্ছে, তাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এরকম কিছু চিকিৎসা সংক্রান্ত ঝামেলা করতেছে, জি স্যার। তাই তো? জি। এই বিষয়গুলো জানার দরকার আছে। এই বিষয়েও লাইফস্টাইল বিভাগের মধ্যে কাজটা ক্লিয়ার করে, ঠিক আছে? ধন্যবাদ। এখন আসেন, তো আপনাদের প্রত্যাশা শোনার সেশনে এই এগুলো আমার যখন সেশন হবে মনে করা যাবে, কারণ সাধারণ মানুষ এখন বলছে একটু পরে হয়তো বুঝে যেতে পারে, সেই জন্য এগুলো একটু মনে করা দিবা, যাতে লাইব্রেরি ক্লিয়ার করে বা ওনার ডিপার্টমেন্ট আপনাদের যারা লাগবে তারা ক্লিয়ার করবে। 4 দিন সময় আছে, 4 দিনের মধ্যে ওনাদের সুবিধা ছিল আজকে কিছু দিন অথবা কালকে দিন অথবা 25 দিন, 2 দিনের সময় সে এসে ক্লাস করবেন এবং এটা ক্লিয়ার করবেন। আচ্ছা, এটা গেল। তো আজকে আপনাদের এখানে আমি মানে আপনাদের
আচ্ছা, আমার পরিচয়টা দেই। আমি তোফায়েল আহমদ। তোফায়েল আহমদ, আমি প্রকল্প পরিচালক, এই প্রকল্পের পিডি। আমি মন্ত্রণালয়ে আছি ডেপুটেশনে। তো আর দ্বিতীয় পরিচালনা যে আমি সমবায় অধিকারী কর্মকর্তা 25তম বিসিএস। 25তম বিসিএস হিসাবে 2006 সালে আমি এলজেডি মিনিস্ট্রিতে যোগদান করি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এখন আমি প্রজেক্ট ডাইরেক্টর। তো আমি সারা বাংলাদেশেই ঘুরছি, আপনাদের কাছে আসছি। আমি আজকে আপনাকে এই প্রকল্পের চ্যালেঞ্জগুলো একটু ক্লিয়ার করবো আমার বক্তব্যে। এখন উদ্বোধনী সেশনে যা সংক্ষিপ্ত কথা বলবো, এরপরে আমি আপনাদের সাথে আলাদা আলাদা কথা বলবো আজকে। তখন আরও ডিটেলস আপনাদের কথা শুনবো এবং আমার বক্তব্য আপনারা শুনবেন। চ্যালেঞ্জগুলো শোনার পর যদি কেউ মনে করেন যে আপনারা এই প্রকল্প থাকবেন, যদি চ্যালেঞ্জগুলো আমাদেরকে শোনার পর মনে হয় যে না এই প্রকল্প আমার শুনি না, আপনারা চলেও যেতে পারেন, সুযোগ আছে। কারণ আপনি ঋণের দায় জর্জরিত হলেন, ঋণ নেওয়ার পর আপনি গরু কিনলেন না, পরে আপনার বিরুদ্ধে আমি মামলা করব, আপনি জেলে যাবেন, যেটা জামিন অযোগ্য। আবার জেলে গেলে আবার খাবার পাবেন না, টাকা জেলখানায় আবার 2 রকম কয়েদি থাকে। এক ধরনের কয়েদি সরকার ফ্রি খাওয়ায় জেলখানায়, আরেক ধরনের কয়েদি আছে ফ্রি খাওয়ায় না, তারা নিজের পকেটে জেলখানা